আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি উস্তা করলা ভাজা। এই যে এই জায়গার মধ্যে 2টা আলু লইলাম আর 4-5টা করলা লই ধুই, এরপরে কুটি লইছি, লই এক সাইডে রাখি। এই জায়গায় পরিমাণ মতো তেল দিলাম, লবণ দিলাম, পেঁয়াজ দিলাম, এরপরে 2টা কাঁচামরিচ আর রসুন বাটা দিয়ে এগুলারে ভালো করে মাখে দিয়াম। কয়টা হলুদের গুঁড়ো দিচ্ছি। আনের মন চাইলে হলুদ দিতে পারেন, না দিলে কিছু নাই, সমস্যা নাই। এরপরে দিই এভাবে করলাটা ভাজি করি, উল্টে পাল্টে ভালো করে ভাজি করি। এই টাইমে চুলার আগুন একবারে লো করে দিই, এরপরে চুলার উপরে রাখে দিবেন। ভুলও ডাকা দিয়ে না, ডাকা দিলে করলা ভাজা তিতা হয় বেশি। এরপরে আপনার করলাটার চুলা আস্তে দিই, আস্তে আস্তে এভাবে কতক্ষণ পরে পরে লাড়া দিই ভাজি নিয়ম। আর অনেকে কইবেন আর কি আপনার করলা ভাজাও কি দেখাইতে হয়নি, এটা কি কে না হারে কইতো। অনেকে করেন, ঠিক আছে, কইলে মানুষে তিতার লাই খাইতে পারে না। এইভাবে একবার ভাজি করে দেখেন, তিতা লাগবো না। অনেকে আছে লবণ দিই কসলাই পরে করলা ভাজি করে দুই, ওইভাবে তো না, এইভাবে করলে ভালো বেশি। এরপরে এই ইয়েটা আপনার ডায়াবেটিসের রোগীগুলাই খুবই উপকার উস্তা করলা। যদি আমার এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমার করলা ভাজাটা রেডি।